এই কে তুমি? হুটহাট আমার বেডরুম পর্যন্ত চলে আসছো কেন? এটা তো আমার বড় ভাইয়ের বাড়ি, গেট খোলা পাইছি, আমি চলে এসেছি। ভাইয়ের বাসা গেট খোলা? ভাই মানে কোন ভাই? কার ভাই তুমি? আমার বড় ভাই কাবির, আমার নাম হাবু। তো এইখানে কেন আসছো সেটা বলো। এটা তো আমার বড় ভাইয়ের বাড়ি, আর আপনি মনে হয় আমার ভাবি না? তোমার সাহস তো কম না। একে তুমি মেইন গেট খোলা পেয়ে আমার বেডরুম পর্যন্ত চলে আসছো। তোমাদের কি ম্যানার বলে কিচ্ছু নাই? এই জন্যই বলে গ্রামের গাইয়াদের না কোনো ম্যানার নাই। সেটা তোমাকে না দেখলে না আমি বুঝতেই পারতাম না। মেইন গেট খোলা পাইছো, অমনি বাসার ভিতরে হন হন করে ঢুকে গেছো কেন? ওইখানে দাঁড়ায় কি কাউকে ডাকা যাইতো না? নাকি তুমি চোর, চুরির মতলবে এই বাসায় ঢুকেছো? কোনটা বলো তো? আরে ভাবি আপনি থামেন তো, আপনি ভাইকে ডাকেন, ভাইয়ের সাথে অনেক কথা আছে আমার। এই চুপ! কিন্তু আচ্ছা বেয়াদব, আমার মুখে মুখে তর্ক করতেছো, আবার বলতেছো আমার সাথে কথা বলা তোমার টাইম নেই না? তুমি ভালো ভালো আমার বাসা থেকে বিদা হও, নাইলে কিন্তু তোমাকে চোর বলে আমি এখন এলাকার মানুষজন ডাকবো বলে দিলাম। এই দোলা, সাত সকালে চিল্লাপাল্লা করতেছো কার সাথে আবার? কার সাথে আর? দেখো না মেইন গেট খোলা পেয়ে একদম আমার বেডরুম পর্যন্ত চলে আসছে। ওর নাম নাকি হাবু, গ্রাম থেকে আসছে, কোন বড় ভাইয়ের বাসায় আসছে, চিনে না জানে না, এই বাসায় এসে উঠছে। আরে তুমি থামো, ও তোমার ছোট ভাই হাবু। তোমার ছোট ভাই? তো তোমার ছোট ভাইয়ের এই অবস্থা কেন? আর দেখছো কি একটা লুঙ্গি গামছা গলায় একটা পুঁতি মুতি নিয়ে চলে আসছে। এইভাবে কেউ ঢাকা শহর আসে? আমার তো একটা স্ট্যাটাস আছে তাই না? এইভাবে যদি আত্মীয় স্বজন আমার দেখে তাহলে কি আমার মান সম্মান থাকবে? আরে বাবা তুমি থামবে, ও আসছে গ্রাম থেকে, গ্রামে থাকে না ওর ড্রেস তো। হাবু তুই কেমন আছিস ভাই? তা তো হঠাৎ করে চলে আসলি, বুঝলাম না, কিছু সমস্যা নাকি? এই তোমার কিছু বুঝতে হবে না। আমার বুয়াকে বলো ওকে পর্যাপ্ত খাবার দিবে, খাবার দাবার খেয়ে ভালো মতো এখান থেকে চলে যেতে বলো। দোলা প্লিজ, ও আমার ভাই, ওর সামনে কি বলছো তুমি এগুলো উল্টাপাল্টা কথা? হ্যাঁ আমি উল্টাপাল্টা কথা কেন বলবো? আমি যেটা চোখের সামনে দেখতেছি, যেটা হইতেছে সেটাই তো বলতেছি। ওর মতো একটা ছোট লোককে আমি কি আমার দেবর পরিচয় দিতে পারবো? কখনোই না। আমি কোন লেভেলে থাকি, কোন লেভেলে চলাফেরা করি, কাদের সাথে আমার ওঠা বসা, এগুলো কি তুমি জানো না? দোলা প্লিজ এবার থামো, ও আমার ছোট ভাই, ওর সামনে এগুলো বলো না, ওর খারাপ লাগবে, বুঝো না তুমি? খারাপ লাগুক আর যাই লাগুক, সত্য বলতে আমি ভয় পাই না। দেখো আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল আসবে আজকে, একটু পরেই চলে আসবে, না জানি গেট অব্দি চলে আসছে নাকি। এমন বেশভূষাকে দেখলে ভাববে আমার বাড়ির কাজের লোক, তখন আরো তোমার বেশি খারাপ লাগবে। তুমি এই কাজের লোকটাকে বলো তাড়াতাড়ি এখান থেকে বিদায় হতে, কিছু টাকা পয়সা লাগলে দিয়ে দাও। আমার মনে হয় কি জানো, ওর টাকার প্রয়োজন, এই জন্যই ও আসছে। কয়েকটা টাকা দিয়ে ওকে বিদায় করো তো। আচ্ছা বাবা থামবে তো, তুমি থামো, এবার তো থামো। কেন আসছে গ্রাম থেকে হঠাৎ করে? নিশ্চয়ই কোনো কারণ তো আছে, কারণটা জানতে দাও আগে, তারপর না হয় ওকে যেতে বলি আমি। হাবু ভাই কি হয়েছে বলতো, আমার কি হয়েছে? ভাইজান আমি আসলে আইছি, আমাদের গ্রামে চেয়ারম্যান চাচা ছেলে পাঠিয়েছে, আর চেয়ারম্যান চাচা মারা গেছে। হ্যাঁ বুঝছি, আপনাদের গ্রামের চেয়ারম্যান মারা গেছে, তাতে কি হয়েছে? এখন কি ও যায় চেয়ারম্যানকে জীবিত করবে নাকি? আজব ধরনের কথাবার্তা। তুমি টাকা দিয়ে কেন বিয়ে করতেছো না তোমার ভাইকে? আরে বাবা থামবে তো, তাকে বলতে দাও, সে কি বলে তাকে একটা সুযোগ দাও না তো। তুমি তো কোনো সুযোগই দিচ্ছ না তাকে, একটা কথা বলার সুযোগ দাও তাকে। কি হয়েছে ভাই বল, পরে কি হয়েছে বলতো? ভাইজান আমাদের বাপ মারা যাওয়ার আগে চেয়ারম্যান সাহেবের কাছে কিছু টাকা দিয়ে গেছিল, আর চেয়ারম্যান সাহেব মারা যাওয়ার আগে তার ছেলের কাছে টাকাটা দিয়ে দিছে, যাতে আমাদের কাছে টাকাটা দিয়ে দেয়। আর তাছাড়া আমি তো গ্রামে থাকি, আর আমি এতগুলো টাকা আমি কি করব, তাই ভাবলাম আপনার কাছে দিয়ে যায়, আপনি আর ভাবি এইদিকে খরচ করেন। টাকা? আমার শ্বশুর চেয়ারম্যানের কাছে টাকা রেখে গেছে? কই কই টাকা কই? দে টাকাটা দে। এতগুলো টাকা? আচ্ছা যাই হোক, এখন তোমার ভাইকে বলো ভালো মন্দ খেয়ে আর যাওয়ার ভাড়া আছে নাকি জিজ্ঞাসা করো, যদি না থাকে দিয়ে বাড়ি থেকে বিদায় করো। না ভাইজান আমি আর এখন খামো না, আমি এক কাজ করি, আমি গ্রামে চলে যাই। ভাই দাঁড়া, আমি বুঝলাম না, চলে যাচ্ছে, যেতে দাও না। তুমি দাও একটা বলো না। সে তখন থেকে আমার ভাইকে তুমি যা নয় তাই বলে গেছো। এই সমস্যা কি তোমার? ও আমার মায়ের পেটের ভাই, আমার রক্তের ভাই। আমার ভাই যে জামা কাপড় পরে আসুক না, সে গ্রামের খেয়াল যাই হোক, সে আমার ভাই, ভাই না? তুমি তার সম্পর্কে জেনে বুঝেও অনেক অপমান করছো, কেন করছো বলো তো? আর যেই দেখছো তার কাছে অনেকগুলো টাকা আছে, আমার বাবার টাকা থুয়েছে আমাদের জন্য, অমনি তোমার বদল হয়ে গেল। হ্যাঁ অমনি তুমি টাকাটা হামচেমনি কেড়ে নিলে। হ্যাঁ তোমার বিবেকে তখন একটু বাদলো না? তখন তুমি যা নয় তাই বলছো তাকে, বলছো না? আর টাকা দেখে তুমি বদলে গেছে। কি সমস্যা কি তোমার বলো? কি সমস্যা? টাকাকে ভালোবাসো তাই না? আমার ভাই তোমার কাছে কিছু না, টাকাই তোমার কাছে সবকিছু। হ্যাঁ যে টাকা দেখছো সেই তুমি আমার। থাক দেখো দোলা, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার গায়ে আমি এখনো হাত তুলি নাই, তাই বলছি। তুমি যদি একটা কথা বলো তাহলে তোমার গায়ে কিন্তু আমার হাত তুলতে বাধ্য হবে, বুঝছো? আরে ভাইজান আমার লাইগা আর ভাবির গায়ে হাত তুলতে হবে না, আর আমার জন্য আপনাদের সংসারে অশান্তি হোক এটা আমি চাই না। তার চেয়ে ভালো আমি গ্রামে যাইগা। এই দাঁড়া, তুই কোথায় যাবি? তুই কোথাও যাবি না। দোলা শোনো,
আজকের পর থেকে না, এই মুহূর্তের পর থেকে আমার ছোট ভাই আমার সাথে থাকবে, আমার বাসায় থাকবে, আমার তা খাবে, বুঝছো? তাই যদি তোমার পছন্দ হয় তুমি আমার সঙ্গে সংসার করবে, আর পছন্দ না হলে তুমি আসতে পারো, তোমার জন্য দরজা খোলা আছে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। তুমি কি আমার সাথে সংসার করবে নাকি চলে যাবে? আর আমার সাথে সংসার করতে হলে আজকের পর থেকে আমার ভাইকে তোমার সহ্য করতে হবে। বলো। না, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে তোমার ভাই আমাদের সাথেই থাকবে, আমরা একসাথেই থাকবো। ভাইয়া, তোমাকে অনেক কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আসলে আমারই ভুল, আমার ছোট ভাইয়ের মতো তোমাকে ভাবা উচিত ছিল। আসলে আমার তো ছোট কোনো ভাই নেই, আজকের পর থেকে তুমি আমার ছোট ভাই। আপনি আমার মায়ের সমতুল্য, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন? আমার মনে কিছু নেই, আমার মন থেকে সব ভুলে গেছি। আমি চাই আপনারা সুখে শান্তিতে থাকেন। ঠিক আছে, যাও। আমার ছোট ভাই গ্রাম থেকে আসছে, ওজন খাওয়া রেডি করো, যাও। ঠিক আছে।